মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ পাকের ওলি বিবি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে মালিক বিন দিনার ওই সময় বলতে থাকে, ও ইরাকবাসীরা, ও ইরাকের শ্রোতা মণ্ডলীরা, ঠিকই বলেছ এই ব্যক্তিটা, আমি মালিক বিন দিনার, আমি ছিলাম একজন মদখোর, আমি ছিলাম একজন মাতাল, কিন্তু না, আমি মালিক বিন দিনার একদিন রমজান শরীফের মাসে 27শে রমজান লাইলাতুল কদরের রাতে আমি মালিক বিন দিনার, আমি মদের খোঁজে যখন বাজারের ভিতরে ঢুকে যায়, আমি মালিক বিন দিনার বাজারের ভিতরে গিয়ে দেখি মদের দোকানগুলি বন্ধ। আমি মালিক বিন দিনার সমগ্র বাজারটা ঘুরে ঘুরে কোনো মদের দোকান খুঁজে পেলাম না। আমি মালিক বিন দিনার একটা মদের দোকানে চলে যাই। আমি মালিক বিন দিনার ওই মদের দোকানটাকে তুলে কাকুতি মিনতি করে আমি মালিক বিন দিনার এক বোতল মদ নিয়ে আমি যখন বাড়িতে চলে আসি, আমি বাড়িতে যখন ঢুকতে যাই, আমি আমার দরজাখানা দিয়ে যখন আমার ঘরেতে প্রবেশ করব, এমন সময় দেখতে লাগি আমার হালিয়া, আমার স্ত্রী আল্লাহ পাকের সিজদাতে পড়ে আছে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে মালিক বিন দিনার হুজুর আমার বলতে থাকে, আমি আমার মদের বোতলটা নিয়ে আমি আমার স্ত্রীর পিছন থেকে আমি আমার ঘরেতে ঢুকে যাই। আমি আমার ঘরেতে ঢুকে গিয়ে মদের বোতলটা যখন আমার টেবিলে রাখি, আমার একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান দৌড়ে দৌড়ে এসে আমার মদের বোতলে ধাক্কা মারে, মদের বোতলটা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি মালিক সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, খাস করে আমার আগে ওয়াজ নসিহত করছিলেন আল্লাহ রসুলের সেই হাদিস, আল্লাহ নবী যে আলেম সম্পর্কে, যে ওলামা সম্পর্কে বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাকের রসুলদের ওয়ারিস, আল্লাহ পাকের হাক্কানি আলেম, তিনি খুব সুন্দর আলাপ আলোচনা করলেন। সকলকে আমি অধম গুনাহগার আমার তরফ থেকে অগণিত সালাম পেশ করি। সর্বপ্রথম সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষকে একসঙ্গে একত্রিত অবস্থায় আল্লাহ পাক এমন একটা সুন্দর মাহফিল, এমন একটা বরকতময় মাহফিল, এমন একটা ফজিলাতপূর্ণ মাহফিল আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছে। যে মজলিস সম্পর্কে আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসের ভিতরে আল্লাহ নবী ইরশাদ করছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফে সাহাবা হুজুররা বসে আছে, আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে ওয়াজ নসিহত করতে করতে বললেন, ও আমার সাহাবারা, দুনিয়ার জমিনে এমন কিছু মাহফিল আছে, এমন কিছু মজলিস আছে, এমন কিছু মাজমা আছে, লা ইয়াকুদু কওম, আরবিতে কওম মানে হচ্ছে একটা দল, লা ইয়াকুদু কওম ইয়াযকুরুনাল্লাহ, যারা সেখানে বসে আমি আল্লাহ পাক আমার নামে জিকির আজকার করে। জিকিরটা কি? শুধু ওই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির নয়। এটা যেমন জিকির কোরআনের আলাপ আলোচনা, নামাজ, কোরআনের ভিতরে বহু জিকির এসেছে। আল্লাহ নবী বলছে তারা আমি আল্লাহ পাক আমার নামে জিকির আজকার করে, তারপরে কি হয়? ইল্লা হাফাতুহুমুল মালাইকাতু, ওই সমস্ত মাহফিলে আল্লাহ পাকের এক শ্রেণীর কিছু মালাইকা ফেরেশতা নাজিল হতে থাকে। নাযালাত আলাইহিমুস সাকিনা, এই সাকিনা শব্দের অর্থ মুহাদ্দিসিন کرامগণ ব্যাখ্যা করতে করতে বললেন এই সাকিনা হচ্ছে আধ্যাত্মিক প্রশান্তি। ওই সমস্ত মালাইকা ফেরেশতা এই সমস্ত মাহফিলটাকে ঘিরে নিয়ে তারা তাদের নূরের ডানাগুলি এই মাহফিলগুলোকে ছায়া করে দেয় এবং আল্লাহ পাকের কাছে রহমতের দোয়া চাইতে থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই মাহফিলে আমাদের মতো কিছু গুনাহগার বান্দাকে হাজির করেছে। কোন মাহফিলে বসেছেন শুধু তাই নয়, এমন একটা রাতে আমরা হাজির হয়েছি, রাতটা সকলেরই জানা আছে, যে রাত আমার রাসূলুল্লাহর খুব মানে আমার আল্লাহ পাকের কাছে চাওয়ার রাত। প্রত্যেক নবী রাসূলদের একটা করে দোয়া ছিল, যে দোয়াটাকে বলা হয় দোয়ায়ে মুস্তাজাবুদ দোয়া। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এই দোয়াটা গিফট করেছিল, কিন্তু আমার রাসূল এই দোয়াটা দুনিয়ায় চাননি।
আমার নবী খিদেতে পেটেতে পাথর বেঁধেছে, তায়েফের জমিনে আমার রাসূল মার খেয়েছে, উহুদের জমিনে আমার রাসূলুল্লাহ দন্দান মোবারক শহীদ হয়েছে, তারপরেও আমার রাসূল কিন্তু এই দোয়াটা চাননি শুধুমাত্র আমাদের জন্য। কথা ঠিক কি? ময়দানে মাহশারের দিনেতে আমার রাসূলুল্লাহ শুধু আমাদের জন্য ময়দানে মাহশারের দিনেতে যখন কোন বান্দা বান্দি নফসি নফসি যে তার আমলের আশায়, যে তার নেকির আশায় জান্নাতে যেতে পারবে না, শুধুমাত্র আমার রাসূলুল্লাহ শাফাআত এবং আল্লাহ পাকের দয়া, সেদিনে আমার রাসূলুল্লাহ ওই দোয়াটা আমাদের জন্য কাজে লাগাবে। এমন একটা রাত্রিতে আমরা হাজির হয়েছি, নবী আদম থেকে শুরু করে নবী নূহ, নবী লূত, নবী জাকারিয়া, নবী সানাউল্লাহ, নবী ইউসুফ, সমস্ত নবীরা বহু বছর হায়াত পেয়েছিল, 1000 কেউ 1500, কিন্তু আখিরি জামানার নবীদের হায়াত গড় আয়ু হচ্ছে 60 বছর। আমার রাসূলুল্লাহ আল্লাহর কাছে, আল্লাহর দরবারে অঝর নয়নে কাঁদছে, আল্লাহ সমস্ত নবীদের তো হায়াত ছিল অনেক, আল্লাহ তারা কত ইবাদত করেছে, আপনাকে কত ডেকেছে, সমস্ত নবীদের উম্মতদের সওয়াবটা কত বেশি, আমার উম্মতের অবস্থা কি হবে? তখন আল্লাহ পাক আমার রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন, হাবিব আপনি কি জানেন না আপনার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক এমন একটা রাত রেখেছি। সেই রাতটা মহাশয় খুব সুন্দর আলাপ আলোচনা করছিলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে রাতটা 1000 মাস অপেক্ষা উত্তম। একবার জোরে বলে, সেই রাতে আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছেন। যাই হোক, আমি এখানে আসব, আমি ভূমিকায় সময় নষ্ট করতে চাই না। সর্বপ্রথম সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এমন একটা রাতে, এমন একটা মজলিসে আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছেন। সকলেই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তানারি পরে দরুদ ও সালাম সেই নবীর প্রতি, দো জাহানের বাদশা আকাই নামদার তাজদারে মদিনা দুলহে মদিনা আব্দুল্লাহ লাল মা আমিনা নয়নের দুলারা মক্কার বাতি মদিনার জ্যোতি নূরে মোহাম্মদ রসুলে আরবি সেই নবীর প্রতি অগণিত দরুদ ও সালামে নজরানা পেশ করে দিই। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে ওয়াজ নসিহত করছে, সাহাবা হুজুররা বসে আছে। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণীরা, হে রাসূলুল্লাহ দিবানা আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলতে থাকে, ও আমার সাহাবা গণেরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, দুনিয়া জমিনে যখন তোমরা আল্লাহ পাকের জান্নাতের বাগানগুলি দেখতে পাবে, আল্লাহ পাকের বেহেশতের বাগানগুলি দেখতে পাবে, ওই জায়গাতে তোমরা বসে যাবে। ও যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা কি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার রিয়াদুল জান্নাত, ও আল্লাহ পাকের নবী, দুনিয়া জমিনে জান্নাতের বাগানটা আমরা কেমন করে তালাশ করব? দুনিয়া জমিনে বেহেশতের বাগানটা আমরা কেমন করে তালাশ করব? আমরা জানি মানুষ মারা গেলে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। পৃথিবীর জমিনে জান্নাতের বাগানটা আমরা কেমন করে তালাশ করব? আল্লাহ নবী কি বলেছিল, ও আমার সাহাবাগণেরা, দুনিয়া জমিনে যে জায়গাতে আমি আল্লাহ পাক আমার কোরআন নিয়ে আলাপ আলোচনা করা হবে, হালাকুজ জিকির, তুমি রাসূলুল্লাহ তোমার হাদিস নিয়ে আলাপ আলোচনা করা হবে, সারা শরীয়ত নিয়ে আলাপ আলোচনা করা হবে, এই রকম লাইলাতুল কদর নিয়ে আলাপ আলোচনা করা হবে। আল্লাহ নবী বলতে থাকেন, ও আমার সাহাবাগণেরা, দুনিয়া জমিনে ওই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, ওই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান। সন্দেহ নেই, বর্তমানে এক শ্রেণীর, আপনারা সোশ্যাল মিডিয়া সবই দেখতে পাচ্ছেন, যারা ইউটিউব ফেসবুক চালাচ্ছে তারা দেখতে পাচ্ছে, ডাইরেক্ট বলে দিচ্ছে বেদাত। হাদিস কোরআনে কোথাও নেই। যদি হাদিস, এই সহিহ হাদিস পর্যায়ে ঈদে মিলাদুন নবীর অসংখ্য হাদিস, অসংখ্য হাদিস, তারা ডাইরেক্ট বলে দিচ্ছে বিদআত চলবে না। শুধু তাই নয়, এই মাহফিলে যে তাবারুক করা হয়, এই তাবারুককে তারা এমন একটা নিকৃষ্ট বস্তুর সঙ্গে তুলনা করছে যে শ্রীকৃষ্ণের সঙ্গে যে তাবারুক দেওয়া হয় তার সঙ্গে তুলনা করছে। একবার নাউজুবিল্লাহ বলে। অতএব আমি সেখানে সময় নষ্ট করতে চাই না। এক শ্রেণীর আলেম তারা বলছে এগুলো চলবে না। কথা বুঝতে পারছেন না? আমরা এমন একটা মাহফিলে হাজির হয়েছি, এমন একটা মজলিসে হাজির হয়েছি যে মজলিস সম্পর্কে আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে বলে দিলেন। শুধু তাই নয়, যে লাইলাতুল কদর, আমি একটা আয়াত আপনাদের সামনে রেখেছি,
যে রাতে আল্লাহ পাক তানার বড় বড় গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক তানার মাহবুব বান্দা হিসেবে গণ্য করে দিয়েছিলেন। একবার জোরে বলে। আমরা কিতাব দেখতে পাই ইরাকের জমিনে একজন বড় বিখ্যাত আলেম ছিলেন, নাম হচ্ছে হযরতে মালিক বিন দিনার। আপনারা সকলেই নাম হয়তো শুনেছেন। তিনি ছিলেন একজন মস্ত বড় মদখোর মাতাল। এমন মদখোর এক সেকেন্ড নেশার ঘোর ছাড়া থাকতে পারতেন না। নেশা কেটে যাবে সঙ্গে সঙ্গে মদ দিতে হতো, না তো মারা যাবে, এরকম পজিশন। কি নাম? হযরতে মালিক বিন দিনার। আমি কেন বলছি ঘটনাটা? এই লাইলাতুল রাত, লাইলাতুল কদর, এই রাতটা এমন একটা রাত যে রাতে তিনি তানার আমার আল্লাহ পাক তানার বড় বড় গুনাহগার বান্দাদেরকে তিনি তানার রহমতের চাদরে জড়িয়ে মাহবুব বান্দা হিসেবে গণ্য করে দিয়েছিলেন। একবার জোরে বল। আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার তিনি ইরাকের জমিনে ওয়াজ নসিহত করছেন। আমি যেমন ওয়াজ নসিহত করছি, আপনারা বসে আছেন শুনছেন, সেই রকম ওয়াজ নসিহত করছে, সামনে লক্ষ লক্ষ শ্রোতা বসে আছে। কারণ সেই সময়কার একজন বিখ্যাত আলেম ছিলেন। একজন মাঝখান থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনারকে বলছে, ও আল্লাহ পাকের ওলি, ও হযরতে মালিক বিন দিনার, আপনি এখানে ওয়াজ করছেন ঠিকই, কিন্তু আপনি তো একদিন মদখোর ছিলেন, মাতাল অবস্থায় ঘুরতে। আপনি তো একদিন মাতাল অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে, আপনি কেমন করে এই জায়গায় আসলেন? এর পিছনে রহস্যটা কি? যখনই ওই ব্যক্তিটা উঠে প্রশ্নটা করেছেন, পাশের শ্রোতারা কি বলতে লাগলেন, তোমার কি এখনই সময় হয়েছে, পরে বলা যেত না? তখন আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার তিনি বলছেন, থামো, ঠিকই প্রশ্ন করেছে, ও প্রশ্নটা ঠিকই করেছে। হ্যাঁ, আমি একজন মদখোর ছিলাম, আমি একজন মাতাল ছিলাম, আমি রাস্তায় রাস্তায় মাতলামো করে বেড়াতাম, ঠিকই বলেছে। এর পিছনে রহস্যটা কি? মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণীরা, এ নবী পাকে বিমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ পাকের ওলি বিবি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে মালিক বিন দিনার ওই সময় বলতে থাকে, ও ইরাক বাসীরা, ও ইরাকের শ্রোতা মণ্ডলীরা, ঠিকই বলেছ এই ব্যক্তিটা, আমি মালিক বিন দিনার, আমি ছিলাম একজন মদখোর, আমি ছিলাম একজন মাতাল, কিন্তু না, আমি মালিক বিন দিনার একদিন রমজান শরীফের মাসে 27শে রমজান লাইলাতুল কদরের রাতে আমি মালিক বিন দিনার, আমি মদের খোঁজে যখন বাজারের ভিতরে ঢুকে যাই, আমি মালিক বিন দিনার বাজারের ভিতরে গিয়ে দেখি মদের দোকানগুলি বন্ধ। আমি মালিক বিন দিনার সমগ্র বাজারটা ঘুরে ঘুরে কোনো মদের দোকান খুঁজে পেলাম না। আমি মালিক বিন দিনার একটা মদের দোকানে চলে যাই, আমি মালিক বিন দিনার ওই মদের দোকানটাকে তুলে কাকুতি মিনতি করে আমি মালিক বিন দিনার এক বোতল মদ নিয়ে আমি যখন বাড়িতে চলে আসি, আমি বাড়িতে যখন ঢুকতে যাই, আমি আমার দরজাখানা দিয়ে যখন আমার ঘরেতে প্রবেশ করব, এমন সময় দেখতে লাগি আমার হালিয়া, আমার স্ত্রী আল্লাহ পাকের সিজদাতে পড়ে আছে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে মালিক বিন দিনার হুজুর আমার বলতে থাকে, আমি আমার মদের বোতলটা নিয়ে আমি আমার স্ত্রীর পিছন থেকে আমি আমার ঘরেতে ঢুকে যাই, আমি আমার ঘরেতে ঢুকে গিয়ে মদের বোতলটা যখন আমার টেবিলে রাখি, আমার একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান দৌড়ে দৌড়েছে আমার মদের বোতলে ধাক্কা মারে, মদের বোতলটা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি মালিক বিন দিনার চুপচাপ বসে রয়েছি, আমার রাগটা এত রাগ হয়ে গেছে, আমার রক্ত চোখে উঠে গিয়েছে। কি করব, আমার ছোট্ট সন্তান, আল্লাহ পাক তানাকে এত সুন্দর দেখতে করেছিল, কিন্তু আমি কিছু করতে পারিনি। আমি ওই ভাঙা মদের বোতলটা কুড়িয়ে নিয়ে জানালা দিয়ে ফেলে দিলাম। ঠিক একটা বছর পার হয়ে গিয়েছে, ঠিক এক বছর পার হয়ে গিয়েছে, সেদিনে আর মদ খাওয়া হলো না। যেমন তিনি মদ খাচ্ছিলেন, মদ খেয়েই যাচ্ছে। পরের বছর যখনই লাইলাতুল কদর এই 27 রাত আবার এসে যায়, শুনছেন, 27 রাত আবার এসে যায়, আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার হুজুর আমার ঠিক সেই সময়ের মতো, ঠিক আগের বছরের মতো তিনি বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে দেখেন মদের দোকানগুলি সব বন্ধ। তিনি একটা মদের দোকানে গিয়ে খুব কাকুতি মিনতি করে একটা মদের বোতল কিনে নিয়ে তিনি যখন বাড়িতে ঢুকবেন, দেখতে লাগেন ঠিক তার ওই আহালিয়া তানার স্ত্রী আল্লাহ পাকের সিজদাতে পড়ে আছে। কারণ লাইলাতুল কদর মানে ইবাদতের রাত।
তিনি কি করেছেন, তিনি পিছন থেকে পাশ কাটিয়ে গিয়ে মদের বোতলটা তিনি যখন টেবিলের উপরে রাখলেন, রেখে যখনই গ্লাসে ঢেলে মদটা খেতে যাবেন, ঠিক তখনই তানার মনে পড়ে যায় যে আমার সেই কন্যা সন্তানটার কথা, যে কন্যা সন্তানটা মাত্র 3 মাস হলো ইন্তেকাল হয়ে গিয়েছে। আগের বছরে ছিল, এই বছরে মাত্র 3 মাস হয়েছে ইন্তেকাল হয়ে গিয়েছে। তানার সেই মেয়েটার কথা মনে পড়ে গিয়ে হুজুর আমার ঝরঝর করে কাঁদতে থাকেন। হুজুর আমার মদ খেলেন না, মদের বোতলটা জানালা দিয়ে বাইরে বের করে দিলেন, কারণ যদি আমার সেই কন্যা সন্তানটা থাকতো আজকেও হয়তো আমার মদটা খেতে দিত না। এই মনে করে হুজুর মদের বোতলটা নিয়ে বাইরে ফেলে দিলেন। হুজুর আমার গভীর রাত হয়ে যায়, হুজুর আমার ঘুমিয়ে পড়েন। গভীর রাত্রে হুজুর খ্বব দেখতে থাকে, হুজুর গভীর রাত্রে স্বপ্ন দেখতে থাকে। মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও রাসূলুল্লাহ দিবানা নবাব, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত মালিক বিন দিনার ইরাকবাসীকে বলতে থাকে, ও ইরাকবাসীরা, আমি মালিক বিন দিনার আমি রাত্রে ঘুমিয়ে যাই। আমি যখন ঘুমিয়ে যাই, গভীর রাত হয়ে যায়, আমি মালিক বিন দিনার আমি স্বপ্ন দেখতে থাকি। আমি একটা জঙ্গলের ভিতর দিয়ে দৌড়ে দৌড়ে যাই। এমন সময় দেখতে লাগি একটা বড় অজগর সাপ আমাকে ধাওয়া করে আসছে, আমাকে তাড়া করে আসছে, আমাকে খাবে বলে আমাকে তাড়া করে আসছে। আমি মালিক বিন দিনার দৌড়ে 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 সামনে এক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই ব্যক্তিটা ছিল একজন বৃদ্ধা মানুষ। আমি ওই বৃদ্ধা মানুষকে বলতে লাগলাম, ও বৃদ্ধা মানুষ, ও বাবাজি, আমাকে বাঁচান, ওই অজগর সাপের থেকে আমাকে বাঁচান। কেন না ওই অজগর সাপ আমাকে খেয়ে নেবে। ওই সময় ওই রুগ্ন ব্যক্তিটা, ওই কমজোরি ব্যক্তিটা, ওই বৃদ্ধা মানুষটা বলতে থাকে, আমি পারবো না। কেন না আমার গায়ে সে শক্তি নাই। আমি ওই অজগর সাপের সঙ্গে মোকাবিলা করার মতো আমার শক্তি নাই। তুমি চলে যাও, সামনের দিকে চলে যাও। ওই যে পাহাড় দেখতে পাও, ওই পাহাড়ে উঠে যাও। ওই পাহাড়ে উঠে দেখতে পাবে ডান দিকে একটা রাস্তা চলে গিয়েছে। ওই রাস্তা দিয়ে তুমি দৌড়াতে থাকো। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত মালিক বিন দিনার হুজুর আমার দৌড়ে দৌড়ে ওই পাহাড়ের উপরে উঠে যায়। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত মালিক বিন দিনার হুজুর আমার ফরমাচ্ছেন, আমি যখন পাহাড়ের উপরে উঠে যাই, আমি দেখতে লাগি পাহাড়টা দাউ দাউ করে আগুনে জ্বলতে থাকে। আমি মালিক বিন দিনার আমি যখন ডান দিকে চাই দেখি ডান দিকে একটা রাস্তা চলে গিয়েছে। আমি মালিক বিন দিনার ওই ডান দিকে রাস্তা দিয়ে দৌড়াতে থাকি। আমি ডান দিকে রাস্তা ধরে দৌড়াচ্ছি, দৌড়ে দৌড়ে দেখি একটা ফুলের বাগান। শুনছেন সব? একটা ফুলের বাগান। আর সেই ফুলের বাগানে আল্লাহ পাকের বিভিন্ন স্টাইলের ফুল, বিভিন্ন স্টাইলের ফল, যে ফল দুনিয়ার জমিনে নেই। আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার দৌড়ে দৌড়ে ওই বাগানের ভিতরে যখনই ঢুকতে যাবে, ওই সময় ওই বাগানের একটা দারোয়ান ছিল। ওই দারোয়ানটা বললেন, থামো, কোথায় যাচ্ছ? তখন ওই আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার হুজুর বলছেন যে এই অজগর সাপটা আমাকে খেয়ে নেবে, আমাকে বাঁচান, আমাকে বাঁচতে হলে এই বাগানের ভিতরে ঢুকতে হবে। তখনই ওই দারোয়ানটা বললেন, এই বাগানের ভিতরে ঢোকা হবে না, বিনা অনুমতিতে এই বাগানের ভিতরে ঢোকা হবে না। আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার হুজুর আমার ওই বাগানের দিকে যখনই তিনি চেয়ে দেখলেন, ওই বাগানের দিকে ছোট্ট ছোট্ট বাচ্চা কন্যা সন্তানরা খেলা করছে। আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার একটু ভালো করে দেখলেন, নজরটা ওই বাগানের দিকে ভালো করে দেখলেন। দেখতে লাগেন তার যে কন্যা সন্তানটা 3 মাস আগে ইন্তেকাল হয়ে গিয়েছে, ওই কন্যা সন্তানটা ওই বাগানে খেলা করছে। ওই দারোয়ানটা বলতে লাগেন, ও কন্যা সন্তানেরা, ও ফুটফুটে কন্যা সন্তানেরা, ও জান্নাতীরা, দেখো তো এই ব্যক্তিটাকে কি চেনো তুমি? তোমরা কি চেনো কেউ এই ব্যক্তিটাকে? ওই সময় ওই কন্যা সন্তানরা দৌড়ে এসে আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনারের দিকে চেয়ে থাকে। যখনই তানার কন্যা সন্তানটা আসলো, এসে যেই আসলেন তিনি চিনতে পেরে গেলেন ইনি অন্য কেউ নাই, ইনি হলেন আমার আব্বাজান। তখনই ওই কন্যা সন্তানটা বলতে লাগেন, আব্বাজান আপনি এখানে কেন? আপনি এখানে কি করছেন? আপনি জানেন এই জায়গাটা কি? আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার হুজুর বলছেন, না আমি জানি না।
ওই কন্যা সন্তানটা বলতে থাকে, আব্বাজান, ও আমার আব্বাজান, এই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান। ও আমার আব্বাজান, ও আমার আব্বাজান, আপনি কেন এখানে এসেছেন? ওই সময় আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার হুজুর আমার বলতে থাকে, ও বাবা কন্যা সন্তান, ওই যে অজগা সাপটা আমাকে খেয়ে নেবে, ওই অজগা সাপের হাত থেকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, পরে কথা হবে। কেন না ওই অজগা সাপটা প্রায় আমাকে খাওয়ার মুখে এসে গিয়েছে। ওই সময় ওই কন্যা সন্তানটা সে তার বাম হাতটা উঁচু করে দিয়ে ওই অজগা সাপের দিকে যখনই ছুলেন, অজগা সাপটা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় ওই কন্যা সন্তানটা বলতে থাকে, ও আমার আব্বাজান, এই অজগা সাপটা অজগা সাপ নয়, এই অজগা সাপটা অজগা সাপ নয়, এই অজগা সাপটা হলো তোমার নাফস। রাস্তায় যে বৃদ্ধা মানুষটার সঙ্গে দেখা হয়েছিল, ওই মানুষটাকে কি চেনো? ওই সময় হযরতে মালিক বিন দিনার হুজুর আমার বলতে লাগে, না না না, আমি চিনি না। ওই সময় ওই কন্যা সন্তানটা বলতে থাকে, ও আমার আব্বাজান, রাস্তায় যে রুগ্ন ব্যক্তি, যে কমজোরি ব্যক্তিটার সঙ্গে দেখা হয়েছিল, ওই ব্যক্তিটা হলো তোমার রুহু। অজগা সাপটা অজগা সাপ নয়, তুমি তোমার নফসের এত খাবার দিয়েছো, তুমি তোমার নফসের এত খাবার দিয়েছো যে নফস তোমাকে তাড়া করে জাহান্নামের দিকে নিক্ষেপ করতে যাচ্ছে। আর রাস্তায় যে বৃদ্ধা মানুষটার সঙ্গে দেখা হয়েছে, ও বৃদ্ধা মানুষ নয়, ও হচ্ছে আপনার রুহু। আপনি রুহুর খাবারকে কমিয়ে দিয়েছেন, সেই জন্য রুহু তোমাকে আজকে সাথ দিল না। ওই সময় হযরতে মালিক বিন দিনারের ঘুমটা ভেঙে যায়। হযরতে মালিক বিন দিনারের হুজুরের যখন ঘুমটা ভেঙে যায়, হুজুর আমার ওযু করে এসে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মুনাজারি করতে থাকে, অঝর নয়নে চোখের পানিকে ছেড়ে দেয়। হযরতে মালিক বিন দিনার হুজুর বলতে লাগেন, ও ইরাকবাসীরা, সেদিনের পর থেকে আমি মালিক বিন দিনার মাতাল ছিলাম না, সেদিনের পর থেকে আমি মালিক বিন দিনার মদিনাওয়ালার প্রেমিক হয়ে গিয়েছি। আল্লাহ পাক আমাকে ইরাকের সবথেকে বড় আলেম বানিয়ে দিয়েছে। আমার মূল বলার উদ্দেশ্য ছিল, রাতটা কোন রাত ছিল? শুধু এই রাতটা ইবাদতের রাত নয়। আপনারা ভাবছেন যে প্রতি বছর লাইলাতুল কদর আসবে, নামাজ পড়তে যাব, গোসল টোসল করে নিয়ে মসজিদে চলে যাব, নামাজ পড়তে যাব, এটাই লাইলাতুল কদর? এই জন্য আল্লাহ পাক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির জন্য দিয়েছে, নামাজ পড়ার জন্য। অবশ্যই তাই বলে আপনি নামাজ পড়ে এসেছেন, কালকে সকাল থেকে তো আপনি যেমনই সুদ খাচ্ছেন সুদই খেয়ে যাবেন। কথা বলে না, রাগ হবে এবারে, গায়ে লাগে মনে হচ্ছে। আপনি যেমন গীবত করছিলেন, আপনি তেমন গীবতই করে যাবে। আপনাকে কি এই জন্য লাইলাতুল কদর দিয়েছিল? আল্লাহ পাক এই জন্য দিয়েছে যে শুধু লাইলাতুল কদরের রাতে নামাজ পড়ার জন্য, লাইলাতুল কদর নিজেকে পরিবর্তন করার জন্য, তাই তো? মালিক বিন দিনার হুজুর কি সারা রাত জেগে নামাজ পড়েছিল সেদিনে? তিনি পাটিটা ফেলে, মুসাল্লাটা ফেলে তিনি আল্লাহর কাছে তওবা করেছিল। ওই তওবা, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, ওই তওবা, যে তওবা জীবনে, যে গোনাটা, যে গোনা থেকে আমি তওবা করে আসবো, ওই গোনাটা জীবনে অন্তরে মনেও আনবে। আমি আপনি কি করছি? আমার আপনার করণীয় কি? হ্যাঁ, এখানে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আমি যদি আলোচনা করি, আপনারা সুবহানাল্লাহ বলে দিবেন, সারা রাত কেটে যাবে। লাইলাতুল কদরের ফজিলত আল্লাহ পাক এত দিয়েছে, তাফসীরের কিতাবে, বিভিন্ন কিতাবে আল্লাহ পাক প্রচুর দিয়েছে, প্রচুর আল্লাহ পাক লাইলাতুল কদরের ফজিলত দিয়েছে। কিন্তু আমি আপনি কি করছি? বুঝতে পারছেন না? রাগ হচ্ছে নাকি? যে এই রাতে আল্লাহ পাক তার মালাইকা ফারিস্তারা এই রাতে আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করেন। শুধু তাই নয়, রূহু, আল্লাহ পাকের রূহু বলতে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, তিনিও স্বয়ং আসে এই রাতে দুনিয়ার জমিনে। বছরে একবার শুধু এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাক তাদেরকে পাঠায়। কি নিয়ে পাঠায়? তার রহমত। রহমতটা কি? রহমতটা আপনি নেবেন না? আপনার কর্তব্য নেই? আপনি উম্মতে মুহাম্মাদি হয়ে আপনার নৈতিক দায়িত্ব নেই? মালাইকা ফেরেশতারা যে রহমত আনছেন, আপনার দায়িত্ব নেই?